ভাঙড় আছে সেই ভাঙড়ে হুমকি পাল্টা হুমকি অনবরত চলছে। নাম না করে এবার জাহাঙ্গীর খানকে কড়া হুঁশিয়ারি। কাইজার আহমেদকেও হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। যতই নাড়ো কলকাঠি, ভাঙড়ে কোনো লাভই হবে না। মমতা অভিষেক ছাড়া কোনো লালকে বুঝবো না, ফের গর্জে উঠলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অপদার্থ আছে, এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে, এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায়। আমি তাদের বলি, যতই নাড়ো কলকাঠি, ভাঙড়ে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কার ভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। 21-এ বেইমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রেখো, চাল চুতুরির দিন শেষ, দালালতি করার দিন শেষ হয়ে গেছে। এই গোটা বিষয় নিয়ে আরো জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, জাহাঙ্গীর খান কাইজার আহমেদকে কড়া হুঁশিয়ারি শওকত মোল্লার। এর পাশাপাশি তিনি বলছেন মমতা অভিষেক ছাড়া কোনো লালকে বুঝবো না। একদমই তাই। দেখো, প্রকাশ্য মঞ্চ থেকে কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক, যিনি ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা, তিনি এই কথাই জানিয়েছেন এবং কোনো লালকে তিনি বুঝবেন না। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলবেন সেটাই কিন্তু শওকত মোল্লা করবেন এবং সেটাই কিন্তু করবেন। এবং 26-এর বিধানসভা ভোট তিনি কিন্তু জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু সে উপহার তুলে দেবেন। এবং সেক্ষেত্রে দেখা গেল যে জাহাঙ্গীর খান তিনি অফিসিয়াল ভাবে কালীঘাট থেকে কোনো বার্তা না আসলেও তিনি নিজেই কিন্তু ঘোষণা করেছেন প্রকাশ্য মঞ্চ থেকে যে তিনি দক্ষিণ 24 পরগনায় একাধিক জায়গা তিনি দায়িত্ব পেয়েছেন। সেক্ষেত্রে ভাঙড়ের তৃণমূলের এক অংশ যারা সরকার থেকে অনেকটা দূরে ছিল, যেমন কাইজার আহমেদ, আরবুল ইসলামের মতো নেতৃত্বরা, তাদের কর্মী সমর্থকরা কিন্তু বলা যায় বাজি ফুটিয়েছে বা আনন্দ করেছে। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।